শুক্রবার দিনে আমি ডিনারের জন্য বানিয়েছিলাম পালং পনির আর রুটি। তো প্রত্যেক শুক্রবারই একটু আলাদা স্পেশাল কিছু করা হয়। স্পেশাল বলতে কি মানে সারা সপ্তাহের থেকে একটু আলাদা করা হয় যেহেতু শনিবার আর রবিবারটা ছুটি পাওয়া যায়। তবে এখন আমার ছেলের আবার শনিবারটা ছুটি থাকে না। তবে হাফ ডে থাকে তাই সকালে ওঠার অতটা তাড়াহুড়ো থাকে না যে লাঞ্চ বানিয়ে দিতে হবে। তাই শনিবারটা একটু ছুটির মতনই ধরি। তাই শুক্রবার দিনে রাতের দিকে একটু অন্যরকম করার চেষ্টা করি। আজকে আর বিকালের দিকে আমি হাঁটতে বেরোলাম না, কারণ হাঁটতে গেলেই অনেকটা লেট হয়ে যাবে আর গাঙ্গুলির ৮টার মধ্যে ডিনার চাই। আর আমারও জানো এই গাঙ্গুলিকে ডিনার দিতে দিতে আমারও অভ্যাস হয়ে গেছে তাড়াতাড়ি ডিনার করার, খুব খিদে পেয়ে যায় না হলে। তাই আজকে ভাবলাম আর হাঁটতে যাব না, হাঁটতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর পালং পনির বানানোতে এমন কিছু ব্যাপার না, খুবই সোজা, একদম চিকেনের মতন। পালং শাকটা শুধু সেদ্ধ করে একটু পেস্ট করে নিতে হবে, আর কড়াইতে পনিরগুলো হালকা ভেজে আমি গরম জলে নুন মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জিরে ফোড়নে দিয়েছিলাম। তারপর একটু রসুন থেতো করে দিয়েছিলাম, শুধু রসুন। তারপরে পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে ওর মধ্যে আদা রসুন দুটো একসাথে থেতো করে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো কুচি, সব কিছু একসাথে ভালো করে নুন দিয়ে একটু মানে ঢাকা দিয়ে মানে কষিয়ে নিলাম আর কি। তারপরে ওর মধ্যে যে পালং শাকের পেস্টটা সেটাও দিয়ে দিলাম, আর মশলা তো একই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এই সব কিছু মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিলাম, আর নামাবার আগে একটু কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। তাহলেই রেডি হয়ে গেল পালং পনির। আর ভীষণ সোজা রেসিপিটা। তো শীত শেষে মানে শীত চলে গেছে, তবু রাতের দিকে একটু ঠান্ডা আছে তো, তাই আজকে ইচ্ছা হলো একটু পালং পনিরই করি। কারণ প্রত্যেক শুক্রবারই আমাদের বেশিরভাগ বিরিয়ানি না হলে চিকেন তন্দুরি হয়। আজকে ইচ্ছা হলো একদম ধাবা স্টাইলের গরম গরম পালং পনির আর সাথে ফুলকো ফুলকো রুটি। তো চলো আজকের গল্পটা আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে পরে কথা হবে।